কল্পনা করুন এমন এক বিশাল অরণ্যের যার আয়তন পুরো ইউরোপ মহাদেশের সমান, যেখানে প্রতি মিনিটে এত পরিমাণ পানি প্রবাহিত হয় যা দিয়ে কয়েকশো বড় বড় শহর অনায়াসেই ভেসে যেতে পারে। আমরা কথা বলছি অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কিন্তু এই ফুসফুসের ভিতরেই লুকিয়ে আছে এমন এক হৃৎপিণ্ড যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে স্পন্দিত হচ্ছে। শত শত বছর ধরে আমরা পাঠ্য বইয়ে পড়ে এসেছি যে অ্যামাজন হলো এমন একটি আদিম জঙ্গল যেখানে শুধু কিছু অসভ্য যাযাবর আদিবাসী বাস করত। কিন্তু এই ধারণাটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আধুনিক বিজ্ঞান বলছে এই ঘন জঙ্গলের নিচেই এক সময় এমন এক উন্নত সভ্যতা ছিল যাদের শহর পরিকল্পনা বর্তমানে নিউ ইয়র্ক বা লন্ডনের চেয়েও সুশৃঙ্খল ছিল। আজ আমরা অ্যামাজন নদীর সেই বাঁকে বাঁকে এমন সব রহস্যের সন্ধান করব যা আপনার চিন্তাধারা চিরতরে বদলে দেবে। প্রস্তুত হন এক রোমহর্ষক অভিযানের জন্য, কারণ আজ আমরা খুলতে যাচ্ছি প্রকৃতির সবচেয়ে বড় গোপন সিন্ধুক, অ্যামাজন নদী। এটি শুধু একটি নদী নয়, এটি একটি জীবন্ত মহাসাগর। এই নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার। আপনি কি জানেন প্রতি সেকেন্ডে এই নদী থেকে ২ লক্ষ কিউবিক মিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে? এই পানির পরিমাণ এতটাই বেশি যে সমুদ্রের লোনা পানি নদীর মোহনা থেকে ২০০ মাইল দূর পর্যন্ত স্বাদু বা মিষ্টি হয়ে যায়। এই নদীর গভীরতা কোনো কোনো জায়গায় ১০০ মিটারেরও বেশি, অর্থাৎ একটি ৩০ তলা ভবন অনায়াসেই এই নদীর পানির নিচে ডুবে যেতে পারে। কিন্তু এই বিশাল জলরাশিকে ঘিরেই কেন এত রহস্য? ১৫৪১ সালে স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো ডি ওরেলানা যখন প্রথম এই নদী দিয়ে যাত্রা করেন, তিনি দাবি করেছিলেন তিনি সেখানে একদল ভয়ঙ্কর নারী যোদ্ধার দেখা পেয়েছেন, যারা গ্রিক পুরাণের অ্যামাজন যোদ্ধাদের মতো শক্তিশালী ছিল। আর সেখান থেকেই এই জঙ্গল আর নদীর নাম হয় অ্যামাজন। কিন্তু ওরেলানা কি শুধু যোদ্ধাদের দেখেছিলেন? না, তিনি লিখেছিলেন এমন সব শহরের কথা যার দেওয়াল ছিল সাদা মার্বেলের মতো চকচকে আর যেখানে লাখ লাখ মানুষ একসাথে বাস করত। অথচ এর কয়েক বছর পর যখন অন্য নাবিকরা সেখানে গেলেন, তারা জঙ্গল ছাড়া আর কিছুই পেলেন না। তাহলে সেই বিশাল শহরগুলো কি জাদুমন্ত্রে উধাও হয়ে গেল? অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে লোভনীয় গল্প হলো এল ডোরাডো। বলা হতো জঙ্গলের গহীনে এমন এক শহর আছে যেখানে ধূলিকণার বদলে সোনার গুঁড়ো উড়ে। সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে প্রাসাদের ছাদ পর্যন্ত সবকিছু খাঁটি সোনা দিয়ে তৈরি। এমনকি সেখানকার রাজারা প্রতিদিন সকালে শরীরে সোনার গুঁড়ো মেখে নদীতে স্নান করতেন। এই সোনার নেশায় মত্ত হয়ে ১৬ এবং ১৭ শতকে হাজার হাজার ইউরোপীয় অভিযাত্রী অ্যামাজনে প্রবেশ করেন। তাদের অধিকাংশ আর কোনো দিন লোকালয়ে ফিরে আসেননি। কেউ মারা গেছেন ম্যালেরিয়ায়, কেউ আক্রান্ত হয়েছেন অ্যানাকোন্ডার মতো বিশাল সাপের দ্বারা, আবার কেউ আদিবাসীদের বিষাক্ত তীরের আঘাতে প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ অভিযাত্রী ওয়াল্টার রেলে থেকে শুরু করে অনেক বড় বড় নাম এই এল ডোরাডোর খোঁজে নিজের জীবন আর সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু এল ডোরাডো কি শুধুই রূপকথা? আধুনিক প্রত্নতাত্ত্বিকরা বলছেন এল ডোরাডো হয়তো আক্ষরিক অর্থে সোনার শহর ছিল না, কিন্তু সেটি ছিল অত্যন্ত উন্নত এবং ধনী একটি সভ্যতা, যাদের কৃষি এবং স্থাপত্য ছিল সমকালীন পৃথিবীর চেয়ে অনেক এগিয়ে। প্রযুক্তি যখন ইতিহাসের হাত ধরে, তখন বড় বড় রহস্যের সমাধান হয়। ২০২০ সালের পর অ্যামাজনের রহস্য উন্মোচনে এক নতুন দিগন্ত খুলে যায়, যার নাম লিডার প্রযুক্তি। এটি এমন এক লেজার প্রযুক্তি যা আকাশ থেকে মাটির ওপরের ঘন জঙ্গলকে অদৃশ্য করে দিয়ে নিচের ভূখণ্ডকে পরিষ্কার দেখতে সাহায্য করে, অনেকটা এক্স-রে মেশিনের মতো। বিজ্ঞানীরা যখন অ্যামাজনের ওপর দিয়ে হেলিকপ্টারে এই লেজার স্ক্যান চালালেন, তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। তারা দেখলেন অ্যামাজনের গহীনে জালের মতো ছড়িয়ে আছে চওড়া রাস্তা, বিশাল বিশাল কৃত্রিম দ্বীপ এবং পিরামিডের মতো উঁচু উঁচু প্ল্যাটফর্ম। বলিভিয়ার অ্যামাজন অংশে এমন সব শহরের সন্ধান মিলেছে যা ৫ মিটার উঁচু মাটির স্তূপের নিচে চাপা পড়েছিল।
এই শহরগুলো একে অপরের সাথে মাইলের পর মাইল লম্বা হাইওয়ে বা রাস্তার মাধ্যমে যুক্ত ছিল। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই এক একটি শহর অন্তত 20,000 মানুষের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। তার মানে অ্যামাজন কোনোদিনও একটি জনমানবহীন জঙ্গল ছিল না। এটি ছিল একটি কর্মমুখর সাম্রাজ্য, যার আয়তন ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের চেয়েও বড়। অ্যামাজনের হারানো শহর নিয়ে কথা হবে আর পার্সি ফসেটের নাম আসবে না, তা হতেই পারে না। 1925 সাল বিখ্যাত ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসেট তার ছেলেকে নিয়ে অ্যামাজনের গহীনে ঢুকেছিলেন একটি প্রাচীন শহর খুঁজতে, যার নাম তিনি দিয়েছিলেন জেড। তার বিশ্বাস ছিল এটি সেই আদি সভ্যতা যেখান থেকে বাকি পৃথিবীর সব সংস্কৃতির জন্ম। ফসেট যখন জঙ্গলে ঢোকেন তখন লোকে তাকে পাগল ভেবেছিলেন, কিন্তু তিনি ছিলেন নাছোড়বান্দা। 1925 সালের 29শে মে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন তার স্ত্রীকে। এরপর তিনি চিরতরে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজতে গিয়ে পরবর্তী কয়েক দশকে প্রায় 100 জন মানুষ মারা গেছেন। কিন্তু রোমাঞ্চকর ব্যাপার হলো, ফসেট যেখানে জেড শহরটি খুঁজেছিলেন ঠিক সেই এলাকাতেই বর্তমানে বিজ্ঞানীরা লিডার প্রযুক্তি ব্যবহার করে কুহিকুগু নামক এক বিশাল শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। সেখানে 20টি বড় বড় গ্রাম ছিল, যা জালের মতো চওড়া রাস্তা দিয়ে যুক্ত ছিল। তার মানে পার্সি ফসেট ভুল ছিলেন না, তিনি ঠিক জায়গাতেই পৌঁছেছিলেন, কিন্তু জঙ্গল তাকে আর ফিরতে দেয়নি। এখন একটি বিশাল প্রশ্ন আসতে পারে, অ্যামাজনের মাটিতেও প্রাকৃতিকভাবে খুব একটা উর্বর নয়, তাহলে এত বড় বড় সভ্যতা সেখানে খেয়ে পড়ে বেঁচেছিল কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে টেরাপ্রেটা বা কালো মাটির মাঝে। এটি অ্যামাজনের অন্যতম বিস্ময়। গবেষকরা দেখেছেন অ্যামাজনের বিশাল অংশ জুড়ে এক ধরনের মানবসৃষ্ট উর্বর মাটি রয়েছে। এই মাটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। প্রাচীন অ্যামাজনবাসীরা হাজার হাজার বছর আগে কয়লা, পশুর হাড়, মাছের কাঁটা আর জৈব সার মিশিয়ে এই মাটি তৈরি করেছিলেন। ভাবুন তো, আজকের আধুনিক যুগের ল্যাবরেটরিতে যে সার তৈরি করা হয় তার চেয়েও শক্তিশালী সার তারা হাজার বছর আগে বানিয়ে ফেলেছিল। এই মাটিতে তারা মাইলের পর মাইল ফলের বাগান আর শস্য চাষ করত। এই মাটির উর্বরতা আজও নষ্ট হয়নি। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই টেরাপ্রেটা ব্যবহার করে অ্যামাজনের সেই হারানো সভ্যতায় অন্তত 1 কোটি মানুষের খাবারের যোগান দেওয়া সম্ভব ছিল। অ্যামাজনে কি পিরামিড ছিল? হ্যাঁ ছিল, তবে সেগুলো মিশরের মতো পাথরের নয়, বরং মাটির তৈরি। অ্যামাজনের লানোস ডি মক্সোস এলাকায় এমন কিছু মাটির টিলা পাওয়া গেছে যা লম্বায় এক একটি 4তলা বিল্ডিংয়ের সমান এবং চওড়ায় প্রায় 3টি ফুটবল মাঠের সমান। এই টিলাগুলোর উপরে তারা তাদের প্রাসাদ এবং ধর্মীয় উপাসনালয় তৈরি করত, যাতে বর্ষার সময় বন্যার পানি সেখানে পৌঁছাতে না পারে। বিজ্ঞানীরা যখন এই টিলাগুলো খনন করেন, তারা সেখানে হাজার হাজার মাটির পাত্র এবং নিখুঁত নকশা করা ঘরবাড়ি পান। এই স্থাপত্যগুলোর বিশালত্ব দেখে বোঝা যায় তাদের নির্মাণ শৈলী ছিল অত্যন্ত অত্যাধুনিক। এক একটি টিলা তৈরি করতে কয়েক লক্ষ টন মাটির প্রয়োজন হতো, যা কয়েক হাজার শ্রমিকের বছরের পর বছর মেহনতের ফসল। যদি এতই উন্নত সভ্যতা ছিল, তবে তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কেন? অনেকে বলেন যুদ্ধ, অনেকে বলেন জলবায়ু পরিবর্তন, কিন্তু আসল কারণ ছিল আরও ভয়ঙ্কর, আর সেই কারণটি হলো জীবাণু। 1500 সালের দিকে যখন ইউরোপীয়রা প্রথম এই অঞ্চলে পা রাখে, তারা সাথে করে নিয়ে আসে এমন কিছু ভাইরাস যার সাথে আদিবাসীদের কোনো পরিচয় ছিল না। বসন্ত, ইনফ্লুয়েঞ্জা আর হামের মতো রোগগুলো বাতাসের চেয়েও দ্রুত অ্যামাজনের এক শহর থেকে অন্য শহরে ছড়িয়ে পড়ে। যেহেতু আদিবাসীদের কাছে এই রোগের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি ছিল না, তাই মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় 90% জনসংখ্যা মারা যায়। যারা বেঁচে ছিল তারা ভয়ে শহর ছেড়ে গভীর জঙ্গলে আত্মগোপন করে। শহরগুলো জনশূন্য হয়ে পড়ে, আর অ্যামাজনের দ্রুত বর্ধনশীল জঙ্গল মাত্র কয়েক বছরেই সেই বিশাল অট্টালিকা আর চওড়া রাস্তাগুলোকে নিজের ঘন সবুজ চাদরে ঢেকে ফেলে। আজ আমরা যা দেখছি তা সেই ধ্বংসের অবশিষ্টাংশ মাত্র। আজ যখন আমরা উন্নয়নের নামে অ্যামাজনের জঙ্গল কাটছি, তখন প্রতি বছর নতুন নতুন রহস্য বেরিয়ে আসছে। কিন্তু ট্র্যাজেডি হলো আমরা সেই রহস্যগুলো জানার আগেই বুলডোজার দিয়ে জঙ্গল ধ্বংস করে ফেলেছি। অ্যামাজনের এই হারানো শহরগুলো আমাদের শেখায় যে
প্রকৃতিকে ধ্বংস করে নয়, বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা সম্ভব। সেই প্রাচীন মানুষরা জঙ্গল না কেটেও সেখানে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, যা হাজার বছর টিকেছিল। আজকের আধুনিক বিশ্ব কি পারবে অ্যামাজন থেকে এই শিক্ষা নিতে? অ্যামাজন আজও তার ভেতরে এমন সব প্রাণী আর গাছপালা আগলে রেখেছে, যা আমাদের অনেক মরণব্যাধি রোগের ওষুধ হতে পারে। কিন্তু আমরা যদি এই জঙ্গল হারিয়ে ফেলি, তবে আমরা শুধু অক্সিজেন নয়, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়টিও চিরতরে হারিয়ে ফেলব। অ্যামাজন নদী আজও বয়ে চলেছে তার আপন গতিতে। তার ঘোলাটে পানির নিচে আর মাটির গভীরে হয়তো এখনও কয়েক হাজার শহর মুখ লুকিয়ে আছে। হয়তো কোনো একদিন কোনো অভিযাত্রী সত্যিই সোনার তৈরি কোনো প্রাসাদের খোঁজ পাবেন। কিন্তু ততদিনে আমাদের বুঝতে হবে যে অ্যামাজনের আসল সোনা তার ধ্বংসাবশেষ নয়, বরং তার এই বিশাল প্রাণবৈচিত্র্য আর ইতিহাস। বন্ধুরা, আপনার কি মনে হয় অ্যামাজনের গহীনে কি এখনও এমন কোনো শহর আছে যেখানে আজও মানুষ বাস করে, যারা আমাদের এই আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? নাকি এলডোরাডোর মায়া কেবল আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো পর্বে। ভালো থাকবেন।